ওয়াও, আপনারা সিনারি দেখরানি জাস্ট অ্যামেজিং। আমি স্লো মোশনে ভিডিও করলাম, খুবই চমৎকার, জাস্ট অ্যামেজিং। কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলেছি। হ্যালো, হাই। আমার দেখা যাননি, আমার দেখা যাননি, দেখা যান না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আইসি ওয়াকওয়ে, প্রায় 2 বছর আগে আইসি ওয়াকওয়ে, গুয়াবাড়ি ওয়াকওয়ে। তো আপনার লগে আছে ওয়াকওয়েটার অবস্থা শেয়ার করবো। সিলেট সিটিতে আসলে প্রতিদিন আমরা থাকতে থাকতে বিরক্ত হয়, আর এরকম ওয়াকওয়ে তাহলে আমরাও এনজয় করি অনেক বেশি। আর ওই দেখানি ফেসটা কি অবস্থা, সাইটে দিয়ে দেখানি চা বাগান গুলা খুবই চমৎকার, জানি খুব বেশি সুন্দর। আর আমার দেখান রই দেখি তা করছে যে চমলক্ষ বানাই লাইছে। আর আজকে আমরা আইছি, আমি আর হাসান চাচা আইছি বেড়ানি। তো হাসান চাচা আসলে ভাল লাগে না সারাদিন বাসা থাকতে থাকতে, তো তাই না আইসই। তো আমি হাসান চাচার এখন একটু দেখাইমো, তাই না অনুভূতি প্রকাশ করবা আজকে আইয়া কিলা লাগছে। কইবা একটু দাও ডান। আসসালামু আলাইকুম। ও কিটা অবস্থা? হ্যালো, গুড মর্নিং। আমার আজকে ঘুম ভাঙছে। গুড মর্নিং না, এখন আসলে বিকালে বাংলাদেশে কিটা হয়? গুড ইভিনিং। গুড ইভিনিং না, গুড আফটারনুন। আচ্ছা, কোন কই আইছো আজকে? কই আইছো? তখন ঘুম ভাঙছে, কই আইছো? আমি ঘুম আসলাম, ঘুম ভাঙছে তো ও মর্নিং জানাইলাম। এখন আইছি আমরা ওয়াকে পাঠানতলা। তারপরে না তোমার ক্যামেরা ধরতো না, এই কিবা আইছ না ভাই। হ্যালো গাইজ, দেখানি ওয়াকওয়ের সামন গেল, আমি দেখাই না আপনার লোকে। খুবই সুন্দর চমলক্ষ, মানুষ বইছে সাইডে দিয়ে, ভালো লাগে এনজয় করা। যার মতো ফটো আছে তার মতো সাইডের বাগান দেখানি, ফুল বাগান কিরকম, ফুল বাগান কয়ে চা বাগান, মাইকে ফটো তুলরা। সাইটের ভিউটা আমি দেখাই না আপনার। ওয়াও, সুন্দর যে সুন্দর, ওয়াও, জাস্ট অ্যামেজিং বিউটিফুল প্লেস গুয়াবাড়ি। ওই দেখা, আমি এটা টাইগার খাচ্ছি, মনে হচ্ছে পানি খাচ্ছে। ওই যে স্পিড, এগু মনে করো তেল, আমি তেল খাইলাম, কারণ হইলো ওই স্পিড 25 টাকা আসলো, একটা আনছি এখন 30 টাকা দিয়া। সাইকেল চলবো এখন আমরা একটা প্ল্যান করলাম, স্পিডে আর পানিয়ে মিলাইয়া কি টাঙ্কির ঢুকাইমু, জ্বর টাঙ্কির, বাইকের টাঙ্কিতে আমরা দেখমু দিল চলে। এই লোকটা প্ল্যান করা শুরু করবো আমরা। আমরা যেহেতু বাংলাদেশ আইছি একটা বড় একটা প্রজেক্ট নিয়ে, তো এটা আমরা একটা চেষ্টা করবো আর কি বড় করার লাগে। আর এগুলো অনেকটা পারবো কিনা জানি না, এগুলো আমরা সাকসেস হয়ে যায় তাইলে তো একটাও দাম বাড়িয়ে তোমার 140-50 টাকা যাইব ওগুর একটা বোতলের দাম। আর এগুলো আমি বিকালে খাই আইছি আম্বর খানাত 25 টাকা, আর এখন বাড়ি গেছে এগুলো 30 টাকা। মাল নাই, কিছু নাই। তো কোন দেশে আছে ওই জানি পানি খাইরাম না, স্পিড খাইরাম না, আর কিটা খাইরাম, এগুলো স্পিড না মনে করি তেল মনে করি খাইরাম আগে। আমি ধরো তেল খাইরাম, একটা শরীরে আলাদা এনার্জি বর্তমান সময় খুব লাগে। এমন একটা অবস্থা হয়েছে, খানির মাঝে ওখানে অবস্থা, খাইতাম পারলাম না, কিচ্ছু না, সপ্তাহ দাম বাড়াই লিছি। দেখি মোবাইলটা ফেলাই দিবা, আরে কোন দেয়নি, আরে দৌড়িও না, দৌড়িও না। আম্বা গাছ খায় মানুষ, আম্বা খায়, সুতরাং আম্বা না, আম্বা গাছ খায় মানুষ, আম্বা খায়, সুতরাং মানুষের গাছ খায়। ঠিক আছে না? গরু গাছ খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষও গরু খায় না, সুতরাং মানুষও গাছ খায়। এগুলো যুক্তিবিদ্যা একটা আসলো, যুক্তি আসলো, এগুলো গাভিন হয়ে গেছে। এগুলো দিল এখন তেল খাওয়ানি যাইতো, এগুলো আর বেশি দিন জয় হইল না, অনেক ফট করে জোর হয়ে গেল। কারণ তেলের যে দাম, এগুলো খাইলেও তোমার জো বাড়ি দিব। হ্যালো গাইজ, আসলে ভিউটা কিটা কইতাম, ভিউটা জাস্ট অ্যামেজিং, ভালো লাগে। বিকালকের বেলায় দেখলাম আবহাওয়াটা, যে সুন্দর আবহাওয়া, সুন্দর বাংলাদেশ। আমি তো আবার আসান ছিলাম মাত নিমু,
কিন্তু আমি- বর্তমানে তেলের দাম কইবা কি তেলের যে আমি- গ্যাস বা হচ্ছে একটু পরে তো একটা দুঃখ হারে হইম আমি খালি তেল ভরতাম হয়ে আমি ঈদের ভালো করছিলাম তেল লাস্ট ঈদের সময় করছি আর করছি না মনে হয় বর্মু হয়ে আর বড় হয়েছে না কালকে অনেকবার টা খাইছি দিনও যে তেল বরিয়া ভরতাম নর্মালি জানি না তো এইটাই বহরি আর রাতে যখন নিউজ দেখছি তখন গ্যাস তো তুলি গেছো মানে গ্যাস টেকা নাই ক্যাশ বাদে কই তুলে খাদিও দিলাই মেনে লোড ভরিয়া মানুষে যাইবার আগে এখন দেখি আমার আগে অনেক মানুষ কেউ বেরিয়েছে কিন্তু তেল খেয়ে দেন না পরে কষ্টের বিষয় এখন পর্যন্ত তেল বলছি না এখন চললাম দেখা যাক কমেনি কম বাংলাদেশ যে জিনিস একবার বাড়ি যায় বাংলাদেশের যে জিনিস একবার বাড়ি যায় এই জিনিস আর কমে না কারণ এটা সবে জানোই না আমরা তাই কইরা ইগো কমলে আর বড়াইবা না বাইক বেচিয়া সাইকেল কিনবা সাইকেল এখন লইলে সবচেয়ে বেটার আগে সাইকেলের দিন দাম বাড়াইলা তাও চিন্তার বিষয় এখন লইলি তৈব এখন লইলে সাইকেল এখন লইতে হইব সাইকেলও সবচেয়ে বেটার সাইকেল বেটার ভালো কথা কিন্তু আমরা মানুষ গুলো পাইরাম না আমরা একটা মানুষই না পাইছি খুব ইম্পর্টেন্ট পার্সন এগুলো নিয়া এগুলো দিল সরকারের কাছে গোছানি যায় কোনো তেল বেল কিছু লাগছে না বুঝছেন তো আমি আসলে দেখাই মানে ব্যাকগ্রাউন্ড বেশি একটা ভালো নাই গার্মেন্টস আছে মেবি আর পরে দিন আছে ফটোগুলো দাদার মতোই দরকার দেরানি আর খরর ভিউটা জাস্ট অ্যামেজিং দেরানি ভিউটা দেখো